ম্যাডাম, আপনি ডক্টর মাইতির কাছে কি প্রবলেম নিয়ে এসেছিলেন এবং আপনার নামটা কি? আমার নাম অনিতা ঘোষ। আমার নাম অনিতা ঘোষ। আমার বাঁ হাতে ব্যথা করছিল এবং শিরাটা একটু ফুলে গিয়েছিল। তারপরে আমি চলাফেরায় অসুবিধে হচ্ছিল এবং অ্যালোপ্যাথি ডাক্তার আমাকে ক্যালসিয়াম খেতে বলেছে, ভিটামিন ডি খেতে বলেছে, আর বোন ডেন্সিটি খুব কম, -4.6 ছিল। আমাকে ড্যানাক্সা ইঞ্জেকশন নিতে হয়েছে। তারপরে আমি অমিতাভ মাইতির কাছে আসি এবং আমি দুবার ওষুধ খেয়েছি। খাওয়ার পরে আমি অনেকটাই সুস্থ। বয়সজনিত কারণে যেটুকু অসুবিধা আছে, তার মানে আমার কোনো অসুবিধা আপাতত নেই। স্যার, আপনি একটুখানি বলুন ওনার চিকিৎসা সম্বন্ধে। পেশেন্ট আসে, খুব আমাদের খুব শ্রদ্ধেয় উনি। পেশেন্ট আসে 25/7 আসে এবং হাতে একটা রিস্ট পেন, বোন ডেন্সিটি কম, এবং ওরা ওদের মতো দিয়েছে, কিন্তু প্র্যাকটিক্যালি সাপ্লিমেন্টগুলো খুব দরকার, কিন্তু পেশেন্টের ইমপ্রুভমেন্ট বিরাট কিছু হয়নি। প্রচণ্ড রিস্টে ব্যথা, ভেন্সগুলো ফুলে গেছিলো এবং সারা শরীরেও, পায়েতেও ব্যথা ছিল। আচ্ছা, প্রচণ্ড শীত দাঁড়াতে ব্যথা ছিল। প্র্যাকটিক্যালি ম্যানেজমেন্টের ওপরে, ভিটামিন ম্যানেজমেন্টের ওপরে ট্রিটমেন্ট, কিন্তু আমরা কি করতে পারি যার জন্য এটা বলা। এবং ক্রমশ কিন্তু পেশেন্টের সেরম ধরনের কোনো ইমপ্রুভমেন্ট হয়নি। আমরা হিস্ট্রি নিলাম, হিস্ট্রি নিয়ে দেখলাম যে উনি একটু ইন্টেলেকচুয়াল, একটু অ্যারিস্টোক্রেট, কোয়াইট ডিসপোজিশন, ফ্রেন্ডলেস, ইগোলেস, হারিড এবং খুব ইনকুইজিটিভ। সব ব্যাপারের মধ্যে একটা জিনিস, মানে তার ভেতরটা বার করতে চান। যাই হোক, আরও কিছু কিছু আছে, সেগুলো একদিনে জানা যাবে না। ছোটবেলা থেকে হিস্ট্রি নিলাম এবং আর কি কি রোগে ভুগছে তার মেন্টাল কন্ডিশনের হিস্ট্রি, যেটা মেন্টাল কন্ডিশনের হিস্ট্রি নেওয়ার পরে মেডিসিন এলো কার্সিনোসিন আর বার্নেম, এবং সেইটা দেওয়ার পরে আমি বলছি কোনোদিনই এই ধরনের ইমপ্রুভমেন্ট কোনো কিছুতে হতো না, এবং সেটা কিন্তু অনেক ভালো হয়ে গেছে। কয়েকদিন মেডিসিন খেলে এই যে ক্ষয় বোনের, এই যে একটা স্ট্রেন ক্রমশ কমে যায়, সেটা তো বয়স কারণে কিছুটা হবে, কিন্তু অনেকটা উনি ভালো থাকবেন সারা জীবন। অসম্ভব এটা ইমপ্রুভমেন্ট হয়েছে কার্সিনোসিন মেডিসিন। থ্যাংক ইউ।